হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওর বিষয় কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন তা দেখে নেওয়া যাক। ফর্মটি হবে ঠিক এরকম। এর উপরে লেখা থাকবে ভারতীয় নির্বাচন কমিশন এবং নিচের এই যে ঘরটা, এই ঘরটায় আপনার ডিটেলস দেওয়া থাকবে 2025-এর অনুযায়ী। এবং এরপরে মানে এই জায়গাটায় থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভা বা লোকসভার নাম। এরপরে এরপরে আপনারা ঠিক দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিশ্চয়ই এই জায়গাটায় থাকবে একটা কিউআর কোড। হ্যাঁ, তারপর থাকছে আপনাদের এই জায়গাটাই দেখবেন একটি ছবি থাকবে এবং তার পাশে এই জায়গাটায় একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারলেন। তারপরে আপনি আপনার জন্মের যে তারিখ, প্রথমে আপনার ডেট বসাবেন, তারপর মান্থ, তারপর ইয়ার, এইভাবে এটি ফিল আপ করবেন। তারপর আধার নাম্বারটি আপনি এখানে পূর্ণ করবেন। ঠিক আছে, আধার নাম্বারটি আপনি এখানে এই জায়গাটিতে পূর্ণ করলেন। তারপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিলেন। আমি যার ডিটেলস দেখাচ্ছি উনি একজন বিবাহিত মহিলা, তো ওনারটা দেখাচ্ছি। তো ওনার যে পিতার নাম, এই যে পিতার এখানে অপশানে আপনারা টিক মারবেন, তারপর এখানে পিতার নামটি বসাবেন এবং বলে রাখি ফর্মটি বাংলায় ফিল আপ করবেন, যেহেতু 2002 সালে ফর্মটি বাংলায় আছে তাই। তারপর পিতার অভিভাবকের পিতার বা অভিভাবক, আমি যেহেতু পিতার নিয়েছি তাই পিতার এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন যদি থাকে 2025 অনুযায়ী। যদি তিনি মৃত থাকেন তাহলে এটি বসানোর দরকার নেই। তারপরে আপনার মায়ের নামটি এখানে বসিয়ে দেবেন এবং তারও এপিক নাম্বারটি বসিয়ে দেবেন যদি থাকে 2025 অনুযায়ী। এরপরে আপনারা লক্ষ্য করছেন ফর্মটিতে যে এই জায়গাটা ঠিক একটি এখানে একটি পোর্শন আছে স্বামী স্ত্রী নাম। এখানে যদি এনার এই যে এখানে আমার যেমন রমা দাস, ওনার যে স্বামী আমি তার ডিটেলসটা এখানে পূরণ করে নিয়েছি এই জায়গাটায়, দেখতে পেয়েছেন। তারপরে স্বামীর যে এখানে আপনার ভোটার নাম্বারটি বসিয়ে দিয়েছি। তারপরে আপনারা একটু করে লক্ষ্য করবেন যে এই জায়গাটায় আপনার লেখা আছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো আমি এখানে যিনি নির্বাচক আছেন তার নামটি বসিয়ে দিয়েছি, তারপর তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি। এইবার দেখবেন ওনার যে আত্মীয় মানে 2002 সালের লিস্ট অনুযায়ী, আমি এখানে 2002 সালের লিস্টটি দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী করবেন। দেখবেন এখানে 2002 সালের তার আত্মীয়কে আছে। আমার যেহেতু এই রমা দাসের স্বামী আছেন তাই আমি স্বামী নামটি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে লিখিয়ে দিলাম যে স্বামী এবং এখানে যে যার সম্পর্কে কে হয় সেটা স্বামী দেবেন। তারপর যে যার আপনি আপনার নিজস্ব জেলাটি বসিয়ে দেবেন এই জায়গায়। আর এই জায়গায় রাজ্যের নাম তো সবার একই হবে, পশ্চিমবঙ্গ। তারপরে যে অপশানটি আপনারা দেখতে পাবেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভার ক্ষেত্রের নাম। এখানে 2002 সালের আমি একটি লিস্ট দেখাচ্ছি, এই লিস্টে দেখতে পাবেন যে এখানে ক্ষেত্রের নাম আমারই কি আছে। তো আপনাদের নিজস্ব ক্ষেত্রের নাম দেবেন এবং ক্ষেত্রের নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে অংশ, আমার এই যে পার্ট দেখতে পাচ্ছেন 2002 সালের লিস্ট, এইখানে যে অংশটা আমি এখানে বসিয়ে দিলাম এবং এই ক্রমিক নাম্বারটা বসিয়ে দিলাম। তো এদিকটা আপনার হলো যাদের 2002 সালের নাম আছে, আর যাদের 2002 সালের নাম নেই তাদের বিবরণটা এই কলামে পূর্ণ করতে হবে। তো প্রথমত বলে রাখি, এইখানে তার নাম লিখবেন, মানে আপনার বাবার নামটা, মানে যার নেই তার এপিক নাম্বার 2002 সাল অনুযায়ী তার, মানে এই যে আপনি আপনার বাবার নাম এখানে লিখেছেন এই জায়গাটায়, তার এখানে তার বাবার নামটা এই জায়গাটায় লিখে দেবেন। তাহলে এই তার সাথে তার যে সম্পর্ক, মানে আপনার সাথে তার, সেটা হচ্ছে পিতার, এখানে পিতা লিখে দেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নিজস্ব জেলা, সেই জেলার নামটি এখানে লিখে দেবেন।
তারপর আপনার নিজস্ব, তারপর রাজ্যের নাম তো সবার একইভাবে পশ্চিমবঙ্গ। তারপর বিধানসভার ক্ষেত্রের নাম্বার, ক্ষেত্রের যে নাম সেটা ক্ষেত্রের নাম্বার, এবং এখানে দেখতে পাবেন অংশ লিখে দেবেন এবং ক্রমিক নাম্বার। এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। এবং নিচে আরেকটি অপশন আছে, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আমি এখানে 4 চৌকোটি বক্স করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় যিনি ফর্মটা আবেদন করছেন তার একটা সিগনেচার এবং ডেট হবে, ডেট দেবে মানে তারিখ। আর যিনি স্বাক্ষর করতে পারবেন না তিনি বৃদ্ধাঙ্গুলের একটি ছাপ দেবেন। তারপর এটি আপনার যে বিএলআরও স্যার আছেন উনি এইখানে তার স্বাক্ষরটি, বিএলআরও তার স্বাক্ষরটি এই জায়গাটায় করে দেবে, এইখানটায় দেখতে পাচ্ছেন করে দেবে। এই হলো আজকের বিষয়। যদি বিষয়টি বুঝে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।